কোরআনের মোহাব্বত নাই, আলেম ওলামা মোহাব্বত নাই, ঠিক কিনা বলেন? আর দ্বন্দ্ব ফালাফালি আর ফেরকাবাজি মত পার্থক্য আমাদের সমাজে আছে কি নাই? আজকের হক্কানি ওলামা একরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ স্বাধীনভাবে চলছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে নাস্তিক, এরপরে দেশ বিরোধী, এরপরে এদেরকে উৎখাত করে দেশ এখন শান্তিতে চলছে, কথা বলেন ঠিক কিনা? এখন আলেমদের ভিতরে ঐক্য, হক্কানি ওলামা কেরামদের মত পার্থক্য সৃষ্টি করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন বিশ্ব ইজতেমা টঙ্গী ময়দানে যেই ঘটনা ঘটলো, মানুষকে পিটাইয়া হত্যা করলো, কথা বলেন ঠিক কিনা? এটা সুকৌশলে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে এই বাংলাদেশে যাতে করে আলেমদের ভিতরে, মুসলমানদের ভিতরে একটা দাঙ্গা বাজিয়ে দিয়ে সারা পৃথিবীর কাফের বেঈমানরা হাসতে পারে। দেখছো মুসলমানরা সন্ত্রাসী না বলে? এই যে লাঠিলে হুজুরা টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, জুব্বা পরে লাঠিলে কিভাবে একজন কারকে পিটাচ্ছে নিজেরা। সুতরাং এরাই তো দাঙ্গা, এরাই তো জঙ্গি। মুসলমানকে জঙ্গি যারা এই দ্বন্দ্ববাজি, তারা হলো মোনাফেক মার্কা মুসলমান, ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের হক্কানি আলেমদের পক্ষে আমরা আছি কি নাই? যারা বলে আলেম ওলামাদের পক্ষে আমরা আছি কি নাই? আলেম ওলামাদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? সুতরাং পশ্চিমাদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হবে। সুতরাং বিশ্ব ইজতেমায় টঙ্গী ময়দানে আলেম ওলামাই তারাই দখলে থাকবে, ঠিক কিনা বলে? ওদেরকে ওখানে যেতে দেওয়া হবে? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সঠিক ইসলামের পথে চলে আসতে হবে, আমাদেরকে কোরআনের পথে চলে আসতে হবে, আমাদের ইসলামের পথে চলে আসতে হবে। হক্কানি আলেমদের পথে আমরা থাকতে চাই কি চাই না? এই জন্য আমাদেরকে ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে। আজ আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা বলে? আগের যুগে মা বোনরা, আগের যুগে বাবাদের মুরব্বীদের সকালবেলা উঠে কোরআন শরীফ পড়ে, আমরা দেদারসি ঘুমাই, ঠিক কিনা? আর এই দেদারসি ঘুমাই, আল্লাহকে ঘুমাও, বেশি করে ঘুমাও, এমন রোগ দিব উঠে দৌড়ই দিব, নাহলে শেষ কিডনি শেষ, লিভার শেষ, ডায়াবেটিস দিয়ে দেবো, ঠিক কিনা বলে? এই জন্য সকালবেলা উঠে ফজর নামাজ পড়তে যাবেন, ফজর নামাজ পড়তে যাবেন, হেঁটে হেঁটে যাবেন, শরীরে ব্যায়াম হবে, ঠান্ডা বাতাস লাগবে, সুস্থ থাকতে পারবেন, রোগ শক্তি আল্লাহ দূর করে দিবে। গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের কি দয়া করেছেন কোরআন শিক্ষা দিয়ে। এই কোরআনুল কারীম এমন একটা বাণী, এমন একটা কিতাব, যদি একটা অক্ষর তেলাওয়াত করেন সওয়াব নাকি আছে কি নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করা কিতাবাহু ফালাউ বিহাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 10 করে নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দুজান ইরশাদ করেন, যে ব্যক্তি তেলাওয়াত করবে আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তার আমলনামা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 30টা নেকি লিখে দে। কোরআন শরীফ তেলাওয়াত করলে নেকি আছে কি নাই? যে তেলাওয়াত করতেছে তার সব আছে, যে শুনছেন তার সব আছে, ঠিক কিনা বলে? আপনি যদি কোরআন শরীফ মোবাইল দিয়ে কে পড়েন, সব আছে কি নাই? যদি তেলাওয়াত শোনেন, সব আছে কি নাই? অবশ্যই আছে। গভীর মনোযোগ। কোরআন শরীফ যে তেলাওয়াত করবেন, যে শুনবেন, সমান সব। কবি সুন্দর করে বলতেছেন, সহি কোরআন পড়বেন যিনি, ছেলে মেয়েকে দেন তালিম দিনী, দিল হবে তার আয়না যেমন তেমন রৌশনী, দিল হবে তার আয়না যেমন তেমন রৌশনী, ও তোর মাতা পিতা টুপি পাবেন অতি নূরানী। জোরে বলেন মারহাবা। কোরআন শরীফ যে পড়বেন সব সমান, নেকি সমান, আর তার পিতামাতাকে নূরের টুপি পরানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই যে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজেরা শিক্ষা করি না, অপরকে শিক্ষা দেই না। রাসূল বলেন, ইন্নাল্লাযী যাওকুন শাইয়্যু মিনাল কোরআন, যার দিলের ভিতরে কোরআন নাই ওর কোনো মূল্য নাই। যেই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, ওই বাড়ির কোনো মূল্য আছে নাই।
যে কোরআনুল কারীম যার দিলের ভিতরে নাই ওই ব্যক্তির কোনো দাম আল্লাহ বা রাসূলের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ নবী সাথে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআনুল কারীম কিয়ামতের দিনে কারো পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে দলিল হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল কোরআনু আসিয়ামু ইয়াশফাউ লিল আব, কোরআন এবং রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন কোরআন বলে আল্লাহ বান্দা তেলাওয়াত করেছে আপনার বান্দা, সুতরাং আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ পাক কোরআনের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। আমরা কোরআনুল কারীমের সুপারিশ চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে কোরআনের সুপারিশ পাইতে হলে কোরআনের তেলাওয়াত করতে হবে, কোরআনের তর্জমাটা শিখতে হবে, তাফসীর জানতে হবে, কোরআনে আল্লাহ কি বললেন, কি বুঝাইলেন, আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্ধু যদি একটা চিঠি দেয়, না বুঝলে যিনি বুঝেন তার কাছে নিয়ে যায়, ভাই দেখেন আমার বন্ধু চিঠি দিয়েছেন, কি বলেছেন, কি বুঝাইতে চাইছে। যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহ পাক একখানা কিতাব দান করলেন, চিঠি পাঠাইলেন, নিজেরা পড়লাম না, বোঝারও চেষ্টা করলাম না, হতভাগা মুসলমান। এই জন্য বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, রাসূল বলেন মান করাল কোরআনা ফাস্তাজারহু ওয়া হাল্লু হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ। কোরআন যে তেলাওয়াত করবে, কোরআনে যে হালাল বলা আছে মানবে, হারাম বলা আছে বিরত থাকবে, আল্লাহ পাক তাকে maaf করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ নবী প্রতি রমজান মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কোরআনের খতম করতেন। জিবরাইল আমিন রমজান মাসে আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআনুল কারীম যতটুকু তেলাওয়াত হয়, যতটুকু নাজিল হয়েছে হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি। হুজুর তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল বলতেন হুজুর আমি তেলাওয়াত করি, আপনি শুনেন। অর্থাৎ এভাবে দাওয়ার করতেন, হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, হুজুর শুনতেন। হুজুরের জীবনের শেষ রমজান মুবারক, যেই রমজানের পরে আল্লাহ নবী এই দুনিয়ায় থাকেন নাই, সেই রমজান মুবারকে হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তো তামাম নাজিল হয়ে গেছে, হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি। হুজুর তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন, জিবরাইল তেলাওয়াত করলেন, হুজুর শুনলেন। অর্থাৎ হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে আল্লাহ নবী দুই কদম তেলাওয়াত জিবরাইল কি শুনাইছেন, আর জিবরাইল আমিন হুজুরকে দুই কদম শুনাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাযহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজান মুবারকে, প্রতি রমজান মুবারকে 61 বার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ বলে। এই জন্যে আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন। আজকে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দেই না, এই জন্য মাদ্রাসায় যাই না, চাকরি পাবে না, তারপরে এই হতে পারবে না, বিভিন্ন রকমের চিন্তা খেয়াল করে আমরা মাদ্রাসায় দিন। এটা নিছক ভুল। এ ভাই, আপনি বাচ্চাকে কোরআন শিখান, ইসলাম শিখান, এরপর আপনি স্কুলে দেন, কলেজে দেন, সারা জীবন দেখবেন ও ইসলামের পক্ষে থাকবে। ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা বলি যে সকালবেলা যদি একটা খালি পেটে পেঁয়াজ খেয়ে বের হন, সারাদিন কিন্তু একটা পেঁয়াজের ঢেকুর আপনার থেকে আসে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলায় কোরআন শিখাই দেন, ইসলাম শিখাই দেন, প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখাই দেন, ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, ওই সন্তান কোনোদিন মুরতাদ হবে না, ওই সন্তান কোনোদিন ইসলামের বিপক্ষে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তা না করে আমরা পাঠাই দেই, সেই কিন্ডারগার্টেনে পাঠাই দেই, সেই স্কুলে কোরআন শিখাই না। কিয়ামতের দিন যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, ইসলাম শিক্ষা না দেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। আল্লাহ পাক বলবেন দোজখে যাও। তখন সন্তান আল্লাহ দোজখে কেন যাবো? ইসলাম মানো নাই, কোরআন মানো নাই। তখন সন্তান আল্লাহ আমার বাপ মা তো আমার ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, মসজিদ শিখায় নাই। যদি নামাজ শিখাই তো, ইসলাম শিখাই তো, তাহলে তো আজকে দোজখে যাইতে হইতো না। কথা বলে ঠিক কিনা? তখন সন্তান বলে আল্লাহ আমাদের মুরব্বীরা, আমাদের বাবা মা
আমাদের ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই। যদি শিখাইতো তাহলে আজকের দোজখে যাইতে হইতো না। সুতরাং বাবা মার কারণে দোজখে যাইতেছি। দিফাইনে মিনাল আযাব, সন্তান আল্লাহ পিতা মাতাকে দ্বিগুণ শাস্তি দাও, বাবা মাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আর আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, তার ইসলাম শিখান, কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালার বাবা মাকে, মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালার বাবাকে, কোরআন পড়নেওয়ালার মাকে এমন একটা নূরের টুপি পরানো হবে যে এই টুপিটা সূর্যের চাইতে আরো দামি হবে, সূর্যের চাইতে আরো বেশি উজ্জ্বল হবে। আল্লাহু আকবার বলে। মাশারে ময়দানে কোরআন পড়নেওয়ালার বাবাকে, কোরআন পড়নেওয়ালার মাকে আল্লাহ নূরের টুপি দান করবে। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য সন্তানকে ইসলাম শিখান, কোরআন শিখান, মাদ্রাসায় দেন, লাভ হবে বাবা, লাভ হবে। আপনার আমার মৃত্যুর পরে আপনার জানাজা পড়াইতে পারবে, আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার কবরের কাছে গিয়ে দোয়া করবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি ফেলে ফেলে বলবে আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। নবীজি বলছেন সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, সন্তান যখন বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, দুহাত পেতে দেয়, দুফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করেন না। সুতরাং সন্তানকে আলেম বানান, ইসলাম শিখান, কোরআন শিখান, লাভ হবে, লাভ হবে বাবা। ওই মুসিবতের সময় সন্তান আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। সন্তানকে আলেম বানান, সন্তানকে আলেম বানান। গভীর মনোযোগ বাবা। এই মাহফিল আসার সময় কত মূর্তি গান ডেকে বলছে, ও আমার আওলাদেরা, আমার সন্তানের, আমার বন্ধু, আমার বান্ধব, ওই মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। সন্তান যখন মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, নবীজি বলেন ইজা মাতাল ইনসান ইনকাতান আমালু, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল বাবা বাকি থাকে। এক হলো সদকায়ে জারিয়া, মাদ্রাসা করেন, মসজিদ করেন, এতিমখানা করেন, জনকল্যাণমূলক কাজ করেন, মাদ্রাসায় সহযোগিতা করেন, খেদমত করেন, এর সওয়াব কবরে বসে আপনি পাবেন। উপকারী বিদ্যা, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়া যান, এর সব কবরে বসে পাবেন। 3 নম্বর নবীজি বলেন আওয়ালাদুন সালেহ, নিকার সন্তান যদি মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। তাহলে সন্তান আলেম বানানো দরকার আছে কি নাই? মাদ্রাসা যাওয়া দরকার আছে কি নাই? বাবার আমার, ভাইয়ের আমার, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য সাহাবায়ে কেরাম মার খাইছে, ঠিক কিনা বলেন? আমরা তো হাস্তা ইসলাম পেয়েছি। বাবা মুসলমান, আমিও মুসলমান, ঠিক কিনা বলেন? মা মুসলমান, আমিও মুসলমান। ইসলামের জন্য কষ্ট করতে হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। পানি দিয়ে দিলে গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম কোরআনের জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা বলে? ইসলামের জন্য রক্ত দিয়েছে। আল্লাহ নবী সরকারে দো জালেম নিজে এই কোরআনের জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা বলে?